ডুয়ার্সের একাধিক চা বাগানে চিতার উপদ্রব নতুন কোনো ঘটনা নয়। তেমনই অবস্থা লক্ষ্য করা গেল মেটেলি ব্লকের বাতাবাড়ি চা বাগানে। ফলে বন দপ্তর উপযুক্ত জায়গায় খাঁচা পাতে, আর রবিবার সকালে বাগান শ্রমিকদের চোখে পড়ে খাঁচাবন্দি চিতার দৃশ্য। মুহূর্তে খবর যায় খুনিয়া রেঞ্জ অফিসে। ফলে ওখান থেকে খুনিয়া স্কোয়াডের কর্মীরা চলে আসেন মেটেলির বাতাবাড়ি চা বাগানের ভেতরে, যেখানে খাঁচা পাতা হয়েছিল সেখানে। বনকর্মীরা ওখানে গিয়ে বুঝতেই পারেন বন্দি হওয়া চিতাটি একটি স্ত্রী চিতা। আসলে ওই চিতাটি খাঁচাবন্দি হতেই গর্জন শুরু হয়। সেই গর্জন শ্রমিকদের কানে পৌঁছলে তারা চলে আসেন ওই খাঁচার সামনে, আর তখনই তারা খবর পাঠান বন দপ্তরে। তবে বেশ কিছুদিন থেকেই বাতাবাড়ি চা বাগানে চিতার উপদ্রব চলছিল, আর তাই আতঙ্ক ছড়িয়ে পড়ে সমগ্র বাগান জুড়ে। ফলে শ্রমিকরা সকলে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন, আর সে কারণেই বন দপ্তর থেকে এসে ওই বাগানের ভেতর ঠিক কোথায় খাঁচা পাতলে চিতা খাঁচাবন্দি হতে পারে সেটা বুঝতে পেরে খাঁচা বসিয়ে চলে যান। এদিকে এদিন চিতার খাঁচাবন্দি হওয়ার খবর বন দপ্তরে পৌঁছান বাগান শ্রমিকরা। তারপর তারা ওখানে এসে পড়েন গাড়ি নিয়ে। ওই গাড়ির পেছনে খাঁচা আটকে নিয়ে যাওয়া হয় খুনিয়া রেঞ্জ অফিসে। স্থানীয়দের দাবিতে বনকর্মীরা কয়েকদিন আগে খাঁচা পেতেছিলেন বাতাবাড়ি চা বাগানের 5 নম্বর সেকশনে, আর এদিন ভোরে শ্রমিকদের কানের ভেতর গর্জন পৌঁছয়। আর ওই সংবাদ ছড়িয়ে যেতেই প্রচুর মানুষ খাঁচাবন্দি চিতার সামনে এসে ভিড় জমান। এদিকে বনকর্মীরা খাঁচাবন্দি চিতাটিকে নিয়ে গেলে আতঙ্কমুক্ত হয় চা বাগানে। চিতাটিকে স্বাস্থ্য পরীক্ষা করে জানতে পারেন বনকর্মীরা যে সেটি সুস্থ আছে। তবুও স্ত্রী চিতাটির প্রাথমিক পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে। ওই পর্যবেক্ষণ হলেই চিতাটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন দপ্তর সূত্রে জানানো হয়েছে। অন্যদিকে দিন কয়েক আগেও এই মেটেলি চা বাগানে খাঁচাবন্দি হয়েছিল একটি চিতা। ওই চিতাটি বন্দী হয়েছিল মেটেলি চা বাগানের ছোটা কোঠি লাইনের 22 নম্বর সেকশনে, কেননা ওখানেই একটি খাঁচা বেঁধেছিলেন খুনিয়া স্কোয়াডের কর্মীরা। ওই চিতা খাঁচাবন্দি হওয়ার পরও চিতার উপদ্রব কোনোভাবেই কমে যায়নি, তবে শেষটায় ওই খাঁচায় বন্দী হয়েছিল একটি পুরুষ চিতা। এদিকে খাঁচাবন্দি চিতার গর্জন শুনতে পেরে শ্রমিকরা সেদিন ওখানে ছুটে এসে দেখতে পেয়েছিলেন খাঁচাবন্দি চিতাটিকে। তবে বনকর্মীরা ওই চিতাটিকে উদ্ধার করে নিয়ে গিয়ে কাছে থাকা গরুমারা জঙ্গলে ছেড়ে দিয়েছিলেন বলে জানতে পারা গেছে। আসলে এই সময়ে চা শ্রমিকদের মধ্যে জাঁকিয়ে বসেছে চিতার আতঙ্ক, কেননা চিতাদের ঘোরাঘুরি ডুয়ার্সের চা বাগানগুলোর ভেতর বেশি লক্ষ্য করা যায়, আর তাদেরকে বাগানের ভেতরে প্রবেশ করেই পাতা তুলতে হয়। দলবদ্ধ হয়ে চা শ্রমিকরা পাতা তুললেও চিতার অবস্থান সম্পর্কে তেমনভাবে কারো জানা থাকে না, সেজন্য হঠাৎ করেই বিপদ দেখা দিতে পারে। এমন আতঙ্ক কাটাতেও অনেক সময় সচেতনতা শিবির করা হয়ে থাকে বিন্নাগড়ি ওয়াইল্ড লাইফের পক্ষ থেকে। গত মে মাসেও এ ধরনের শিবিরের আয়োজন করা হয়েছিল, আর সেটা হয়েছিল লক্ষ্মীপাড়া চা বাগানে। তবে চা বাগানের ভেতরে চিতাদের ঘুরে বেড়ানোর দৃশ্য প্রত্যক্ষ করতে এবং তাদের চিহ্নিত করতে ওড়ানো হয়েছিল সেদিন ড্রোন ক্যামেরাও। একই সাথে বানারহাট ব্লকের লক্ষ্মীপাড়া চা বাগানের বিবি সেকশনে ট্র্যাপ ক্যামেরা লাগিয়েছিলেন বন দপ্তরের কর্মীরা, কেননা এতে রাতের অন্ধকারে চিতা ওইসব এলাকায় ঢুকে পড়লে সেই দৃশ্য ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়বে। ফলে চিতার উপস্থিতি সম্পর্কে জানা যথেষ্ট সহজ হবে। তবে ট্র্যাপ ক্যামেরা না পেতেও একটি পূর্ণবয়স্ক চিতা খাঁচাবন্দি হয়েছে বাতাবাড়ি চা বাগানের 5 নম্বর সেকশনে।